তো এই যে এখন ব্যাগ ফ্যাগ পুরো সবকিছু গোছানো হচ্ছে। আমি ইনায়ের সব জিনিস নিয়ে চলে এসেছিলাম, মানে কিছুই ওখানে নেই। এবার সব জিনিসগুলো এখান থেকে শর্ট আউট করে আবার নিয়ে যেতে হচ্ছে গুছিয়ে গুছিয়ে। এবার এই ব্যাগটা শুরু করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল ফেরিওয়ালার কাছ থেকে আমরা কত জিনিস নিয়েছি। এটা হবে আমরা দেখুন তো, নেবেন আপাতত কাজ। সমস্যাটা হচ্ছে গোড়া, সমস্যা হচ্ছে এই গোড়াটা, এটা একটুখানি তাহলে রিটার্ন দিয়ে দাও। তো দিদি তাহলে এই জিনিসগুলো নিয়ে নিই। আটা চাল ঠিক আছে? কি কি নিয়েছো? কি কি? আটা চাল নিই, বালতি আর দুটো স্টিলের বাটি। এই যে তুমি নিলে দেখো এটা ঠিক লাগবে, নেবেন? বাড়ির সাথে ছোট ছোট বাটির খুব দরকার হয় এটা ওটা রাখার জন্য। এমনি একটা বালতি নিয়ে না কেন? কোন বালতি? বালতি 20 টাকায় সব। এই বালতি আর নেই। না না, এমনি প্লাস্টিকের যে বালতিগুলো তোমার পেশাব করার জন্য মানে ওই নীলু তো একটা হয়তো কমা দাম। নেবো? তো নিলে সমস্যা হচ্ছে ও প্লাস্টিকে তো ফেটে যায়। হিসু করানোর জন্য। তা নাও নাও, ওইখানে এসে হিজু টিজু করে ওই ধরলে এরকম হিজু করে। এখানকার জন্য একটা নিয়ে রেখে দাও। তো নিয়ে রেখে এটা বাদ দিয়ে বালতিটা নিয়ে নি। সাবি কত হলো? কত এটা ভালো লাগছে না? কত হয়েছে? কত হয়েছে? কত হয়েছে ভাই? না কটা জিনিস হয়েছে? ধরো গুনে নিয়ে দিয়ে দাও। ওই ভাইয়ের কাছে দাও না, গুনুক না। 1 2 3 4 5 দাও ওই আরে পড়ে যাবে এটা। পুরো দাও, এমন একটা জিনিসের উপর দিয়েছি যেটা নষ্ট হয়ে যাবে। আমরা এই বালতিটা নিয়েছি মাম্মামের হিসু প্র্যাকটিস করানোর জন্য। ওই যে পড়ে গেল এটা। দেখো এটা হিসু প্র্যাকটিস করানোর জন্য, যে ওই যে কি বলতো, ওকে এবার আস্তে আস্তে করে তুলে তুলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর হিসু করাতে হবে। তাই বালতিটা ওঠার জন্য নিলাম। বিছানায় কতদিন করবে? হয়ে গেছে 1.5 মাস বয়স। 20 টাকা, হরেক 20 মাল, টাকা, 20 হরেক মাল, হরেক মাল 20 টাকা, 20 টাকা, গলা টিপে মেরে দিবি। 20 টাকা। ও বললো না এই দুটো পাড়াতে আমার ভ্যান পুরো শেষ, ফাঁকা ফাঁকা। আমরা যে যা জিজ্ঞাসা করছি বলছে নেই, সব ফাঁকা। বলছে ছিল কিছু নেই। কিছু নেই, শেষ। মামা ও মাম্মাম, এসব কি নেবে? এই মাম্মাম গুড মর্নিং। ছোট ছোট হাঁড়ি কুড়ি। ছোট ছোট হাড়ি কুড়ি নেবে, ঝুনঝুনি নেবে। এলে এটা দাও, ওটা দাও, এটা দাও। কবে যে বলবে এটা দাও, ওটা দাও। চলো, এখানে অনেক কটা জিনিস নেওয়া হয়ে গেছে। এইগুলো ভালোই লাগে, গ্রামে যে ফেরিওয়ালাগুলো আসে না ওদের কাছ থেকে জিনিস নিতে বেশ মজা লাগে। সকাল থেকে ওটা চা পানি খাইনি আমরা এই ফেরিওয়ালা জিনিস নিতে নিতে। চা নিয়ে চলে এসেছি, সকাল 9:30 বাজতে যায়। আর সত্যি কথা, নিজের মেয়ের কথা আর কি বলবো, ও রাত্রিবেলা এত ভালো আজকে ঘুমিয়েছে না। তো অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ভালো ঘুমিয়েছে। ওকে একটু জড়িয়ে জড়িয়ে ঘুমিয়েছিলাম, ভালো ঘুমিয়েছে। রাত্রিবেলা একদমই জ্বালাতন করেনি। তো সত্যি যেটা নিয়ে আমরা টেনশন ভয় এত কিছু করছিলাম, মেয়ে আমার একদম ফার্স্ট ক্লাস করেছে একদম। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো মাম্মা, A++ পেয়েছো, বুঝেছো? হ্যাঁ মাম্মা, খেতে দেবো শোনা শোনা রে। এবার খিদে পেয়ে গেছে, খাচ্ছে। হ্যাঁ খাবে এবার খেতে। প্যারাসিটামলটা আমি আবার একবার রাত্রিবেলা 12:30 নাগাদ ওকে দিয়েছিলাম। আর থ্রম্বোফোম জেলটা মোটামুটি 1-1.5 ঘন্টা অন্তর অন্তর, 2 ঘন্টা অন্তর অন্তর দিচ্ছিলাম। তো টাচুট সেরকম কোনো ও অসুবিধে করেনি। জড়িয়ে ধরে ঘুমিয়েছে। হ্যাঁ আমাকে জড়িয়ে ধরে তাকাচ্ছে। মাম্মা হ্যাঁ খাবে শোনা। এই দেখো খাবে, তাকাচ্ছে মাম্মামের দিকে। আমাদেরকে এরকম ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ মা খেতে দেবো চলো। তুমি খাবে তারপর আমি খাবো, চলো মাম্মা। এই যে ঘড়িতে এখন বাজে পুরো 12টা 5। আজকে আমাদের এখনো সকালের খাবার খাওয়া হয়নি, আমার আর ওর। মানে এখনো সকালের খাবার বাকি, কারণ ও বাইরে থেকে আসার পরে, মানে আমরা চা খাওয়ার পরে ঘরে এসেছিলাম। ঘরে এসে ওকে ফ্রেশ করতে 1 ঘন্টা লেগেছে। আস্তে 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 সবকিছু করলাম। তো ফাইনালি এখন সব হয়ে গেছে, এখন আছে আম্মার কাছে। মেয়েকে সাজগোজ করাতে গিয়ে আমার 1 ঘন্টা টাইম লেগে গেল। 11টার সময় বসেছি, এখন বাজে 12:10। ওকে আজকে তো স্নান করাইনি, একদম ভালো করে গা মুছে দিয়েছি, ক্রিম লোশন মাখিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি করে দিয়েছি। এখন খাওয়াও কমপ্লিট। আম্মার কোলেও একটু পরে এবার ঘুমিয়ে পড়বে। ও অলরেডি ঘুমিয়ে পড়ছে, চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এ মাম্মা দেখো দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি আবার ঘুমিয়ে পড়বে। মাম্মাম এতক্ষণ তো খেলা করছিলে শোনা। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও। ওমা ওকে বাইরে নিয়ে চলো। এই যে আজকে সকাল সকাল আমাদের গরম গরম খিচুড়ি। আর এখানটাতে আমি ডিম ভেজে নিচ্ছি। আর এই যে আম্মা বাঁধাকপি বয়েল করতে বসিয়েছে, মানে একটুখানি বয়েল করে পানিটা ফেলে দিয়ে তারপরে আবার এটাকে ভাজা ভাজা করবে। তাই এটাকে একটু আম্মা বলে নেড়ে দিচ্ছে। আর আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে। আমার ডিম ভাজা তুমি নেবে না তো? ডিম ভাজা এমনি খাও।
এখন ঘড়িতে পুরো 1টা বাজে। কালকে রাতে যেহেতু ব্লগটা আমরা তাড়াতাড়ি শেষ করেছিলাম, তো ওই জন্য কালকে রাতে ইউটিউবের জন্য যে ব্লগটা আমাদের ডেলি ব্লগ পাবলিশ হয়, সেটা কালকে রাতে আমি কাজটা গুছিয়ে রেখেছিলাম। ফেসবুকের কাজটা আর করা হয়, তো এখন এই যে ফেসবুকের কাজটা নিয়ে বসেছি, অলমোস্ট কমপ্লিট, শুধু আপলোড হতে বাকি আছে। আর এবার যাবো স্নানে। আজকে আবার যেহেতু আমরা কালকে চলে যাব, মানে এখনো পর্যন্ত প্ল্যান আছে, তো আজকে সমস্ত ব্যাগ ফ্যাগ গুলো সব গোছাতে হবে। আর এদিকে দেখো মাম্মাম আর মাম্মামের মা দুজন মিলে একদম নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। ওসাপি পানি, এটা খোলো তো, এটা খোলো তো। ওরে বাবা, মাম্মাম ঘুম থেকে উঠে আবার উঠোন বেড়ু বেড়ু করছে না? আবার ঘুমাচ্ছে নাকি ও? ভ্যাকসিন দিয়ে ঘুম বেড়ে গেল। চলো এই যে পানি। মামামের মনে হচ্ছে ভ্যাকসিন দিয়ে ঘুম বেড়ে গেছে, তাই শোনা? আমার সোনা মা, এটা আমার সোনা মা। কালকে থেকে কি সুন্দর, মানে আমরা যে কি আতঙ্কে ছিলাম, যাই হোক সবকিছু মিলিয়ে মিশিয়ে এবার ভয়টা কেটে গেছে। এখন মানে আজকের দিনে এই বেলা গড়িয়ে গেছে, মানে টেনশন নেই নাকি? না আর কিছু হবে আর না, কিছু হবে না। তো ব্যথা কমে গেছে, কারণ ওখানে টাচ করলাম দেখলাম আর কিছু নেই। এইখানটাতে আমি হাত দিয়ে আছি, কিচ্ছু বলছে না। কালকে তো এই পায়ে হাতই দিতে দিচ্ছিল না। তো এইখানটাতে আমাকে কাল দিয়ে তো বেরোসনি, আজকে একটু উঠোন ঘোরাতে নিয়ে এসেছি। কালকে তো আমরা চলে যাবো মাম্মাম, আজকে একটু ভালো করে দাদুর বাগানটা ঘুরে নাও, আবার আমরা 1 মাস পরে আসবো, নেক্সট ভ্যাকসিনে আসবো। দেখো দেখো গাছপালা দেখো, একটু বাইরের জগৎ একটু দেখো মা। তোমার 1.5 মাস বয়স হয়ে গেছে মাম্মা, এবার একটু বাইরে দেখতে হবে, সবকিছু দেখতে হবে, গাছপালা দেখতে হবে মাম্মা। চলো এই গাছগুলো এবারের মতো আমি পানি দিয়ে যাই, বাকিটা আর আম্মা মেনটেন করবে। বেশি দিতে হবে না, এগুলো এই নর্মালি আছে, একটু একটু দিলেই হয়ে যাবে। এই গাছটা দেখেছো ভাবি কত বড় হয়ে গেছে? এই যে দেখো কত বড় হয়ে গেছে এই গাছগুলো, কি সুন্দর ফুলও হচ্ছে। মাম্মাম কার কোলে উঠেছো তুমি? সারাদিন দাদুকে পাইনি আজকে। হ্যাঁ আজকে তো সারাদিন দাদুকে তুমি পাওনি। সারাদিন আমার পাওনি। এই যে এই যে এই যে চশমা চশমা চশমা। হয়নি মাম্মা। ওরে মনারি ঘুমা দেয় রে মনারি, রাঙা বাবু রে সিংহের ফুলে রং লেগেছে। ওলে বাবা বাবু রে মামা রং লেগেছে। মামা, দাদু জীবনে গান বলেনি, তোমার জন্য গান বলছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবার স্নান কমপ্লিট, আমার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবার করবো লাঞ্চ। আর আজকে এখানে রান্না হয়েছে বাঁধাকপি, আলু, গাজর, বড়ি দিয়ে একটা সবজি, আর এখানে চিকেন আলুর ঝোল। বাহ, সিম্পল খাওয়া দাওয়া আজকে। সিম্পল খাওয়া দাওয়া। বাড়িতে যখন প্রথমে বাচ্চা হয়, নতুন বাবু আসে, তখন কিন্তু একটা প্রবলেম হয়, মানে একসঙ্গে কিন্তু টেবিলে বসে কিন্তু আর খাওয়া হয় না। তো আগে আব্বা আম্মা খেয়ে নিয়েছে, তারপরে আমরা দুজন খাচ্ছি, কারণ এখন আব্বা আম্মা ওকে রাখবে, তারপরে আমরা খেয়ে আবার আমরা নেবো। ওসবই তোমার জন্য কি গরম পানি দেবো? ইনু তুমি কোথায় ঘুরতে যাবে? এই যে দাদু দেখো ফল নিয়ে চলে এসছে। বাইরে বেড়াবে, ঘরে অনেক সময় রয়েছে তো। হ্যাঁ আর ঘরে ভালো লাগে সেটাই। চলো পাড়া ঘুরে আসি একটু আমরা, চলো। আর তোমরা তো আজ কদিন ধরে শুধু মাথায় দিচ্ছ যে এই হবে ওই হবে ওই হবে, ব্যথা হবে এ হবে, কানবে, আমরা কাজ করতে পারবো না, বিভিন্ন রকম উল্টো। ও তার উল্টো হয়েছে। সত্যি তাই। মানে এমনি অন্য রাত্রি তবে একটু কান্দাকাটি করতো, আর ইনজেকশন দেওয়ার পরে আজ রাতে আর মনে কাঁদেনি। ঠিক আছে। একদম রেকর্ড, সত্যি তাই, ইনু রেকর্ড করে দিল। একদম রেকর্ড। না মানে ও বলতেছে দেখি আমার আব্বা আম্মা তো এরকম ভাবতেছে, আমি আমি এটা করে দেখাই। করি দেখাবো, কাজ করি দেখাবো। হ্যাঁ, ও কাজ করেই দেখাইছে। তাই মাম্মা, মানে এটা ভাবা যায় না কোনোদিন। আমি এই প্রথম দেখলাম এরকম। আপনি ভ্যাকসিন কেমন করেছেন? আপনি আর আপনি একদিন ঘুমোতে দেয়নি ওটা। আর মেয়ে আমার উল্টো। একদম পুরো উল্টো হওয়ার কারণ আছে, ওই তোমাদের জন্য হচ্ছে উল্টো। মামা আমি ওই বাইরে দিয়ে নেবো 8,000 টাকা খরচ হয় হোক, ও বলতেছে তাই তো, আমার আব্বা আম্মা এরকম বলতেছে, আমি একটু করে দেখাই দেয়। সোনা বাচ্চা। সোনা বাচ্চা মানে এর উপরে কোনো মেয়ে হয় না। দাদু তো বিশাল তারিফ করছে। তারিফ করেছে দাদু তোমার। মাম্মা আমার ঘুমিয়ে যাচ্ছে। ও তো ঘুমাচ্ছে, ঘুমোক, ও তো নাইট করবে। হ্যাঁ ওর তো আজকে নাইট ডিউটি। নাইট কালকে করেনি। কালকে তোমাদের চিন্তাটা ধরাই দিয়েছে। হ্যাঁ। তোমরা প্রস্তুতি নাও, আমি কিন্তু কালকে থেকে আবার নর্মাল জীবনে ফিরবো। অনেক বাচ্চারা ভ্যাকসিন দেওয়ার পরে চেঞ্জ হয়ে যায় পুরো। হ্যাঁ হ্যাঁ
এও হবে। এই যে দেখো, এই মাম্মাম দাদু চলে এসছে। চপ এনেছে, খাবি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদু চলে এসছে। কি এনেছে আব্বা? এতে চপ আর পেঁয়াজি। মাম্মাম খাবে নাকি? এসো না, চপ খাবে, চপ খাবে, ওঠো ওঠো ওঠো, চপ খেতে হবে। এই যে শোনা আওয়াজ খুঁজে পাচ্ছে পাচ্ছে তো? না। আওয়াজ পাচ্ছে, ঘাড় ঘোরাচ্ছে। আছো আছো, চপ খেতে হবে। চা নিয়ে এসো, যাও যাও যাও, এই যে, নানি এটার মা সঙ্গে চা বেস্ট হবে। নানিমা আম্মা নাও। ফোন করেছে। না আব্বা না। সন্ধ্যের এই চাটা না খেলে না মানে গলাটা কি খোলে না। আব্বা আম্মার খাওয়া হয়ে গেছে, আমার আর জামনে চিনি দিয়ে আমি ঢেলে নিচ্ছি, হালকা একটু চিনি দিয়ে। এই যে ঘড়িতে এখন বাজে রাত 10:30। আর এই সাইডে দেখো মাম্মাম বেডে মানে শোয়ানো হয়েছে, এতক্ষণ বেডে শোবেই না, ও থাকবে মায়ের কাছে। মা কেরাম জড়িয়ে ধরে থাকলে ও মোটামুটি সেফ। তো আস্তে করে আলতো করে ওকে এখন শোয়ানো হয়েছে। আর আমরা ফাইনালি কালকে যেহেতু চলে যাব, তো এই যে এখন ব্যাগ ফ্যাগ পুরো সবকিছু গোছানো হচ্ছে। আমি না সব জিনিস নিয়ে চলে এসেছিলাম, মানে কিছুই ওখানে নেই। এবার সব জিনিসগুলো এখান থেকে শর্ট আউট করে আবার নিয়ে যেতে হচ্ছে গুছিয়ে গুছিয়ে। তাই অনেক দোকানপত্র নিয়ে বসেছি, ওর ড্রেসগুলো নিয়ে যে সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারছি কিনা। সোফার উপরে সব রেখেছি, এইগুলো এখন শুধুমাত্র গুছিয়ে ফেলতে হবে। ইনায়া ঘুমোচ্ছে, তাই আমাকে বললাম একটু ব্যাগটা গুছিয়ে দাও, তারপর তুমি কাজ করো, নইলে ও উঠে গেলে তখন আমি কিছুই তোমার হেল্প করতে পারবো না, বাকি A to Z তোমাকেই করতে হবে। ও ঠিক আছে, তাহলে তাই হোক। আমরা একটা ট্রলি নিয়ে এসেছিলাম, বাড়িতে একটা ট্রলি আছে, ভাবছি ওই ট্রলিটা ওই যে উপরে ওখানে একটা টলি আছে, ওই টলিটাকে পাঠতে হবে। ওর মধ্যে সমস্ত ইনায়া জিনিসগুলো নিয়ে নি, তাহলে অনেকগুলো ব্যাগ করতে হবে না, একটার মধ্যে ও সবকিছু। মানে টোটাল 2টো টলি হবে। হ্যাঁ, মানে ওকে বেডে দিলেই উঠে যাচ্ছে। না না, এই তো আমি আসছিল মা, এই তো মা 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 মা। আমি যে ব্যাগ গোছাতে জামানকে একটু হেল্প করব তার উপায় নেই। মাম্মা আজকে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে আছে, মেবি কালকে যে ভ্যাকসিন হয়েছে না তার রেস্টটা এখনো আছে, 48 আওয়ার্স লাগবে। তো কালকে সকালের মধ্যে মনে হচ্ছে পুরোপুরি ফিট হবে। যখনই ওকে একা রেখে দিচ্ছি মানে ও একটা অস্বস্তি ফিল করছে। তো যেমন বললো তুমি ওকে নিয়ে বসো, বাকিটা আমি করে নিচ্ছি। খারাপও লাগছে, আর এবারই অনেকটা প্যাকিং। তো এই যে ইনায়ের যা জিনিসপত্র একটা ট্রলিতে করতে বললাম, আর আমাদেরগুলো একটা ট্রলিতে যাবে, তারপরেও আরেকটা ব্যাগ হবে। সমস্ত ইনায়ের মেডিসিন আছে, আমাদের মেডিসিন আছে, টুকটাক কিছু জিনিস আছে যেগুলো যাবে। কিন্তু গাড়ি করে যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সবকিছু আস্তে ধীরে গুছিয়ে ফেলি, গাড়ির মধ্যে সব নিতে পারলেই চলে যাবে। এখন ঘড়িতে বাজে পুরো 11:30। একটা ব্যাগ গোছাতে আমার 1 ঘন্টা লাগলো প্রায়। মানে জানি না আর একটা ব্যাগ গোছাতে আমার কতক্ষণ লাগবে। তো যাই হোক, এটা তো হয়ে গেছে, আর একটা ব্যাগ নিয়ে আসি এবার। চলো এটা ডান। এবার এই ব্যাগটা শুরু করতে হবে। বাপরে বাপ, কত জিনিস এখানে। আমি শুধু একটা জিনিস ভাবছি যে বাচ্চা নিয়ে ট্রাভেল বলতে আমরা বারাসাত থেকে বাড়ি এসেছিলাম, আর বাড়ি থেকে আবার বারাসাতে যাচ্ছি। তো মানে এটা হলো শুরুয়াত, এখনো ধরো এইভাবে চলতে থাকবে। কারণ মালদায় যেতে হবে, বসিরহাটের বাড়ি আসতে হবে, বারাসাত যেতে হবে। মানে আমাদের তো শর্ট টার্মে কিছু নেই, সব লং টার্মে পুরো সার্কেলটা। তো যাই হোক, কিছু করার নেই। মানে আমি শুধু ভাবছি যে এর পরবর্তী স্টেপ গুলো আমার উপর দিয়ে কি যাবে। এই ড্রেসগুলো এখনো বার করা হয়নি, নিয়ে এসেছিলাম যেভাবে সেইভাবেই ছিল, আবার একে নিয়ে যেতে হবে। এই যে অবস্থা দেখো, মাম্মাম কোলে, মানে ওকে কোনোভাবেই বেডে রাখা যাচ্ছে না। আর এই অবস্থাতেই সব আলমারি থেকে জিনিসগুলো বার করছে। এখানে ব্যাগের হালাতেই মোটামুটি 50% হয়েছে, আরো 50% বাকি। এই স্কার্ফটা কথা বললে কি এটা আচ্ছা, এটা নিলাম। আর কিছু নেই। এসব কিছু করতে করতে ঘড়িতে এখন 11:15 বাজে। তো মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি আমরা। আর এরপরে শুধুমাত্র একটা মেডিসিনের ব্যাগ, আমাদের দুজনের যে ব্যাগ ছিল সেটার মধ্যে হয়ে গেছে, মানে মেন দুটো ব্যাগ প্যাক হয়ে গেছে। এবার খুচকার যা জিনিসপত্র আছে একটা ব্যাগের মধ্যে হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে অনেক দিনের সফর আমাদের বাড়িতে কাটলো, আবার কালকে থেকে নতুন জীবন শুরু হতে চলেছে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ইনায়ের জন্য দোয়া করো। গুড নাইট। নেক্সট ব্লগ আসছে বারাসাতওয়ালা। বারাসাতওয়ালা। গুড নাইট। Good night.